মেসিকে সারা বিশ্বের কাছে মহান করেছে ফিফা, আর রোনালদোকে মহান করেছে বিশ্বের সাধারণ মানুষ। এরকম একটি কথা আছে স্পোর্টস মহলে। আন্তর্জাতিক মিডিয়াতে প্রায় এরকম একটি হেডলাইন দেখা যায়, যেখানে লেখা থাকে মেসি ওয়াজ রিকগনাইজড বাই ফিফা, রোনালদো বাই দ্য ওয়ার্ল্ড। কিন্তু এই কথাটি আসলে কতটা সত্য? মেসিকে কি আসলেই বিখ্যাত করেছে ফিফা, কিংবা রোনালদোর সাথে কি সবসময় অবিচার করেছে ফুটবলের সবচেয়ে বড় এই প্রতিষ্ঠানটি? আসুন জেনে নেই এর পেছনে লুকিয়ে থাকা তিক্ত কিছু সত্য কথা। রোনালদো যে সেলিব্রেশনই করেন না কেন, দেখা যায় সেটা সারা দুনিয়ায় বেশ আলোচিত হয়। বিশেষ করে রোনালদোর সই সেলিব্রেশন তো চলে গেছে এক অন্য লেভেলে। রোনালদো নেই, কিন্তু এখনো মাদ্রিদের ভিনি রদ্রিগোরা রোনালদোর মতো সেলিব্রেশন করেন। আর্জেন্টিনার গার্নাচো রোনালদোর সেলিব্রেশন করেন। ভলিবল বলেন কিংবা রেসলিং, সব জায়গাতেই দেখা যায় বিজেতারা সই সেলিব্রেশন করছেন। এমনকি গ্র্যাজুয়েশনের পর অনেকে গাউন গায়ে জড়িয়ে হাতে সার্টিফিকেট নিয়েও সই সেলিব্রেশন করেন। এমন ভিডিও আমরা প্রায় দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে। আর এই জন্য বিশ্ব মিডিয়া এই কথা বলে যে রোনালদো সারা বিশ্বের দ্বারা রিকগনাইজড হয়েছেন, কোনো বিশেষ প্রতিষ্ঠানের দ্বারা নন। সাধারণ ফুটবল ভক্ত, বিশেষ করে যারা আর্জেন্টিনা ফুটবলের সমালোচক, তারা প্রায়ই একটা দাবি উত্থাপন করে থাকেন, যেখানে প্রায় দেখা যায় তারা বলেন মেসিকে বিশ্বকাপ জেতানোর পেছনেও নাকি হাত আছে ফিফার। বিশেষ করে 2022 সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় এবং এতগুলো পেনাল্টি পাওয়ার পর মেসির সাথে ফিফার ঘনিষ্ঠতা নিয়ে কানাঘুষা বাড়তে থাকে ব্যাপক পরিমাণে। অন্যদিকে রোনালদোর সাথে ফিফার সম্পর্ক তলানিতে চলে যায় যখন ফিফার প্রেসিডেন্ট ছিলেন সেপ ব্ল্যাটার। তখন থেকেই মেসিকে ভালো ছেলে, শান্ত, নম্র, ভদ্র বলে উল্লেখ করে সেপ ব্ল্যাটার বলেছিলেন, রোনালদো তো মাঠে নিজেকে একজন কমান্ডো মনে করে, তার চুলের পেছনে সে যে খরচ করে তা মেসির হেয়ার ড্রেসারের থেকে বেশি বলেও খোঁচা দিয়েছিলেন ফিফার এই সবচেয়ে বড় কর্তা। এরপর অবশ্য থেমে থাকেন রোনালদো। পরের ম্যাচে রোনালদো গোল দেওয়ার পর যখন উদযাপন করতে যান, ঠিক তখনই তিনি